আসসালামু প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। কলেজে যাওয়া একটু দেরি হয়েছে, এর ভিতরে যায় দেখি যে কলেজে রান্নাবাড়া উঠাই দিছে। রান্নাবাড়াটা মূলত আমাদের জন্যই, আমরা এর আয়োজন করছি। সবার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে লাগে 4 বছর, আমাদের লাগছে 6 বছর। ব্যাচেলর অফ আর্টস এই ডিগ্রিটা এই বছরই শেষ করলাম, যার জন্যই খাওয়ানোর আয়োজন করা হইতেছে। লাক্ষণ ধরে উনার তাল বানা দেখতেছি, উনার মশলাপাতি দিয়ে আমাদের শেষ হয় না। উনি এই সসনের ভিতরে পানি দিয়ে ভিতরে 38 পদের মশলা দেওয়া শুরু করছে। পরে বুঝলাম যে উনি আসলে আমাদের জন্য রান্না করতেছে, উনি হলো পোলাও রান্নবে। এবারটার সাথে সাথে দিয়ে আমাকে ঘরোয়া বাবা বুচ্ছি বিহন ভাইও হাজির। বিরিয়ানি রান্নার জন্য মাংস আগে কষায় রাখছে, তার ভিতরে ভাজা পেঁয়াজ দিচ্ছে, যার কারণে ঘ্রাণটা ভালো আসবে। প্রধান বাবুচ্চি পোলাওয়ার চাল দিয়ে পোলাওটা এখন ঢেকে দিল। এই আয়োজন করা হয়েছে আমাদের ইতিহাস ভবনের সামনেই। আমাকে মূল অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, তাই আমরা একটু মাঝে সাথে শুটিং করে নিলাম। আর আমরা কি শুটিং করবো তা অবশ্যই আপনারা ইতিমধ্যে জানিয়ে গেছেন। এই শুটিং করবার যে আমার 13 বার রিহার্সেল করা লাগছে। ভাই রে ভাই, মাস করলাম আর পারবো না, যা হয়েছে তাই থাক, এই দিয়েই চলবে না। এই মাঝে আমাদের প্রধান অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানানো হচ্ছে। আমাদের ডিপার্টমেন্ট প্রধান কিছু বক্তব্য দিলেন, তারপরে পবিত্র কোরআন শরীফ ও গীতা থেকে পাঠ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হলো। তারপর আমাকে ডিপার্টমেন্ট প্রধান আমাকে ক্লাসের সবচেয়ে অ্যাক্টিভ বয় তাজ ভাইয়া কেক রেস তুলে দিলেন। শিক্ষক শিক্ষার্থী সকলেই কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করা হলো। আমাকে ডিপার্টমেন্ট প্রধানরে কেক খাওয়াইয়া দিল ঝুমুর আক্তার, প্রধান অতিথিরে কেক খাওয়াই দিল ফারিয়া আক্তার, এই রিজবি স্যারে খাওয়াই দিল কায়কাউস ভাই। অবশিষ্ট যতটুকু কেক ছিল তা আমরা সবাই একটু একটু করে সবাইকে খাওয়াই দিলাম আনন্দের সহিত। তারপরে আমি সবার সাথে সেলফি প্রাঙ্ক করা শুরু করলাম। ওই দেখ গরুর মতো চোখ দিয়ে কামায় তাকায় রয়েছে এক জ্ঞানে, আর উনি তো হাই সেই শেষ। যে আমাকে ফ্ল্যাশ মুভের এক অংশ। মুভে কয়েকটা গানে নাচ ছিল, তার ভিতরে একটা নাচ দেখানো হলো। নাচতে নাচতে আর ছবি তুলতে তুলতে হাঁপায় গেছি। দিক দিয়ে দুপুরের খাওয়ার সময়ও হয়ে গেছে। সুন্দর সুন্দর বান্ধবীরা খিদেতে ছটফট করতেছে, বলতেছে যে খাবার দিবি কোন সময়, 2টা বাজে গেল, খাবার দিয়ে তাড়াতাড়ি খিদে লাগছে। তারপর সব 2 রুমে বসাইয়া খাবার দিয়ে দিলাম আমরা। দেখো না খাবার পেয়ে এসে কত খুশি, কর মরায় খাইতেছে সব। আর এদিক দিয়ে ফারিয়া কইতেছে সুন্দর করে ভিডিও করিস, কিন্তু আমার আমি কলাম এতটুকু জায়গায় তোর আমি সুন্দর করে কেমনে ভিডিও করবো। দুপুরের খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠানের বাকি অংশ এবং মজার অংশই শুরু হইলো। সাদা গেঞ্জির উপরে মার্কার কলম দিয়ে এক বন্ধু আরেক বন্ধুরে স্মৃতিচিহ্ন দিয়ে যাইতেছে। কেউ লিখতেছে নিজের নাম, কেউ দিতেছে নিজের সিগনেচার, আবার কেউ কেউ প্রবাদ বাক্য লিখে দিয়ে যাইতেছে। এই সময়টা আনন্দের হলেও শেষটা ছিল খুব কষ্টের, যা আগে বুঝবার পারি নাই। প্রায় ঘন্টা খানিকের মতো চললো আমাকে এই রং মাখামাখি এবং নাম লেখালেখি। সময় আমরা হলরুমের বাইরে চলেছিলাম, কারণ হলরুমে এত লোক ধরে না, আর হলরুম ছিল বেঞ্চ দিয়ে আটকা। এখন দেখবেন তার ছেড়া বাদামের নৃত্য, যা নৃত্যর চেয়ে ফালি বেশি। আমাদের কয়েকটা গ্রুপ ডান্স ছিল, তার মধ্যে একটা এটা। তোর পরে ছিল আমাদের র্যাম শো। ভাই জীবনের ফার্স্ট টাইম র্যাম শো করছি, কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা। যদিও আমার গায়ের গেঞ্জিটা রঙিন গেঞ্জি মনে হচ্ছে, আসলে রঙিন গেঞ্জি না, রং সং মাখা এরকম রং হয়ে গেছে। গেঞ্জিটা আসলে ফ্রেশ সাদা গেঞ্জি। অনুশীলন সারা স্টেজ উঠলে তার হয় না, তাই ঠিকঠাক মতো দিবার পারিনি, মাঝখানে কয়েক জায়গা ভুল হয়ে গেছিল। তাই কি হবো, তাড়াতাড়ি স্টেজ ত্যাগ করবার পারলেই বাসি আমি আপাতত। সবুজ আর ফারিয়ার ডাক খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়েছে। সবুজ আর ফারিয়ার ডাক সবচেয়ে পারফেক্ট ছিল আমার এই বন্ধু জুটিটা, পুরাই জাম্বু জাম্বু ভাব। আপনাকে কি মনে হয় কোন জুটিটা বেস্ট ছিল কমেন্টে জানাবেন। তারপরে সবাই মিলে মঞ্চে ওইটা উড়া দুরা নাচ, এই নাচ দেয় কি রাজে যেরকম পারছে উড়া দুরা নাচ দেখেন। এই নীল পরি এইটা কি ডান্স দেয়। নাচের কারো নাম জানা থাকলে কমেন্টে অবশ্যই এসে জানাই যাবেন।
বিদায় বেলায় এসে বিদায় বন্ধুদের সাথে কয়েকটা গ্রুপ ফটো তুলে রাখলাম।